কার্ল মার্কস যথার্থই বলেছিলেন, ধর্ম হচ্ছে আফিমের নেশার মতো। বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রাখলে এই কথাকে আরও বেশি করে প্রাসঙ্গিক মনে হয়। যারা ক্ষমতায় থাকছেন, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকছেন, তারা এই নেশাকে কাজে লাগিয়ে নিজেদের ক্ষমতা কায়েম রাখতে চাইছেন। আবার যে রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চাইছেন, তারাও এই ধর্মকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। আসলে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতা বীভৎস। একজন ভালো রাজনৈতিক নেতা হতে গেলে যথেষ্ট বুদ্ধি থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, আর সেটা প্রত্যেক রাজনৈতিক দলেই সেরকম প্রচুর মানুষ রয়েছেন। তো দোষটা তাদের নয়, তারা যথেষ্ট দূরদর্শী সম্পন্ন বলেই বাজার যেটাকে খাচ্ছে, বাজার যেটাকে পছন্দ করে, সেটাকেই তারা বাজারে সেল করছেন। আসলে ধর্মের পেছনে সাধারণ মানুষের দুটো জিনিস কাজ করে, একটা আবেগ আর একটা হলো ভয়। এই আবেগ এবং ভয়কে কাজে লাগিয়ে ক্ষমতায় আসা বা ক্ষমতা কায়েম রাখা অত্যন্ত সহজ। একটা হসপিটাল, ভালো মানের হসপিটাল তৈরি করা, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, বেকারত্বের সমাধান করা, পরিবেশ পরিবর্তনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করা, এগুলো যথেষ্ট সময়সাধ্য এবং তার ফলেও যে ভোট ব্যাংক আসবে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু তারা যদি সাধারণ মানুষের এই আবেগ এবং ভয়ের জায়গাটায় সুড়সুড়ি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ভোট ব্যাংক ফুলে ফেঁপে উঠবে। তো তারা সেই কাজটাই করছেন। এখন আমরা সাধারণ মানুষরা যতক্ষণ না বুঝবো যে আমরা নেশাগ্রস্ত, ততক্ষণ কিন্তু আমরা সেই নেশা থেকে বেরোতে পারবো না। আর নেশাগ্রস্ত থাকলে অসুবিধাটা কি? নেশাগ্রস্ত থাকলে অসুবিধাটা এটাই, আমরা সঠিক কারণে পৌঁছতে পারবো না, সঠিক সমস্যা কোথায় সেখানে পৌঁছতে পারবো না। আর রাজনৈতিক দলগুলো এটাকেই ব্যবহার করেন। এই ধর্ম নিয়ে রাজনীতি করার বা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার তাদের কতগুলো সুবিধা রয়েছে। যেমন, মানুষ যেহেতু ধর্ম নিয়ে ভয় পায়, ধর্ম নিয়ে তাদের আবেগ আছে, এই জায়গায় যদি সুরসুরি দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি প্রচার পাওয়া যায়, ভোট ব্যাংকের ফুলে ফেঁপে ওঠে, যেটা আগেই বললাম। এবং অন্য বিষয়গুলোর থেকে মানুষের মাইন্ড ডাইভার্টেড থাকে, তারা এটা নিয়েই মেতে থাকেন। কারণ নেশার জিনিস তো, নেশার জিনিস পেলে আর অন্য কিছু বাস্তববোধ সম্পন্ন হতে ইচ্ছা করে না, বাস্তবে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো দেখতে ইচ্ছা করে না। তো এইটা রাজনৈতিক দলগুলোকে খুব সুবিধা প্রদান করে, সেই জন্যই কিন্তু তারা এটা নিয়েই সুড়সুড়ি দেন। এবং সোশ্যাল মিডিয়া, যেহেতু এগুলো সেনসিটিভ নিউজ, সোশ্যাল মিডিয়া এগুলোকে প্রমোট করে খুব বেশি, তো রাজনৈতিক দলগুলোর প্রচারও পাওয়া যায় খুব বেশি, এবং তারা মানুষের আবেগ নিয়ে খেলতে পারেন, আবেগের জায়গায় পৌঁছতে পারেন, কানেক্টেড ফিল করাতে পারেন মানুষকে, এবং তাদের ভয়ের একটা সাহারা হতে পারেন, তাই এগুলো নিয়ে প্রচার করেন। এখন আমরা যদি, ধর্ম এমন একটা জিনিস, এই জন্যই নেশাগ্রস্ত বলছি বারবার, এবং কার্ল মার্কসও বলেছেন, যেখানে আমাদের বিচার বুদ্ধি, লজিক, সায়েন্স এগুলো কিচ্ছু ব্যবহার করা চলবেই না, তাহলেই সর্বনাশ। অর্থাৎ তুমি ধর্ম নিয়ে কথা বলছো মানে তুমি বিচারবোধ শূন্য হয়ে যাও, তুমি যুক্তি শূন্য হয়ে যাও, তুমি বিজ্ঞানকে ছুঁড়ে ফেলে দাও, সেখানে বিশ্বাসই একমাত্র কাজে দেয়। তাই বিশ্বাস করো, যা খুশি যে যা বলছে তাই বিশ্বাস করো। আর ধর্ম ও দেশ তো এক জিনিস না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে সমস্ত দেশগুলো মূলত ধর্মকে হাতিয়ার করেই তাদের শাসন কার্য চালাচ্ছিল বা চালাচ্ছে, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। বরং যে সমস্ত দেশগুলো ধর্মকে ব্যক্তিগত পরিসরে রেখে শাসন কার্যের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিবেশ এইসবে মনোযোগ দিচ্ছে, সেই সমস্ত দেশগুলো কিন্তু চচ্চর করে উন্নতির শাখায় যাচ্ছে। তাই আমাদের এই নেশা থেকে বেরোতে হবে। নেশা থেকে বেরোলে আমরা সঠিক সত্যটা দেখতে পাবো। ধর্মে তো প্রশ্ন চলে না, এখানেই সমস্যা। আর প্রশ্ন না করলে আমরা সত্য জানবো কী করে? প্রশ্ন না করলে বুঝবো কী করে? তো এই নেশাগ্রস্ত অবস্থা থেকে আমি অনুরোধ করব সবাইকে বেরিয়ে আসুন। এইটা কোনো রাজনীতির
বিষয় হতেই পারে না, এটা একটা ব্যক্তিগত বিষয়। ধর্ম এসছে ধৃ ধাতু থেকে, যার অর্থ ধারণ করা, অর্থাৎ সমাজ যে সত্যকে ধারণ করে রাখে সেটাই ধর্ম। অর্থাৎ আমরা প্রতিদিনের জীবনে যে নিয়ম কানুন, সততা, কর্তব্যবোধ, এইগুলোকে যদি ধারণ করে রাখি তাহলেই আমাদের ধর্ম পালন হয়ে যাবে। শাসন কার্যের সঙ্গে সেটাকে মিশিয়ে ফেলার প্রয়োজন নেই। এই বোধটুকু আসুক, আমাদের জাগ্রত হোক এবং আমরা বুঝি এবং প্রশ্ন করতে যেন পারি, সেই জায়গাটা তৈরি হোক। এবং আমরা যেন ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস না করে ভোট দিই, আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি যেই সরকারই থাকুক সেই সরকারকে, এবং সঠিক মূল্যায়নের মাধ্যমেই বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে আমরা যেন ভোট দিই এবং এগিয়ে যাই, তাহলেই সমাজ পরিবর্তন হবে।